বাংলাদেশে সত্যিকার অর্থে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে ধারাবাহিকভাবে যে প্রতিষ্ঠানগুলো করেছে সেগুলো অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিল এই ডিজিএফআই, এনএসআই, আমি নাম করেই বলছি, ডিবি, এনটিএমসি, এই ধরনের সংস্থাগুলো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত জোরালোভাবে উত্থাপিত যে পরামর্শ সুপারিশ, জাতিসংঘের যে মানবাধিকার সুপারিশ যেটি হয়েছে সেখানেও পরিষ্কারভাবে এই সংস্থাগুলোকে সংস্কার এবং কোনো কোনো সংস্থা র্যাবের বিলুপ্ত করার কথা বলা হয়েছে। অন্তর্বর্তী সরকার কেন সে বিষয়ে কোনো অবস্থান ঘোষণা করছে না, কোনো পদক্ষেপ গ্রহণ করছে না? আমরা যত সংস্কারের কথা বলছি, কোনো সংস্কার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো সংস্কারই কার্যকর হবে না যতদিন পর্যন্ত যেই সংস্থাগুলো মানবাধিকার লঙ্ঘনের মূল চাবিকাঠি ছিল, মূল এখতিয়ার যাদের হাতে ছিল, যে সমস্ত যেই সোসাইটিকে একটা সার্ভেলেন্স বা নজরদারি ভিত্তিক সমাজের যে বাংলাদেশকে পরিণত করেছে যে সংস্থাগুলো, সেগুলো পরিবর্তন না হলে, সংস্কার না হলে আমাদের বাস্তব সংস্কারের লক্ষ্য কোনোদিনই উচিত হবে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শুধু কিছু মানুষের পরিবর্তন করে, ব্যক্তির পরিবর্তন করে আমি প্রতিষ্ঠানগুলোকে আগের জায়গায় এবং চর্চাগুলোকে আগের জায়গায় রেখে দেবো, তারপরে ভাবো আমরা যে টেলিফোনটা এখন পক্ষে নিয়ে বসেছি, একটা সময় ছিল আমরা এটাকে বাইরে রেখে এসে এখানে বেশি কথা বলতাম। আমাদের এখন এক ধরনের ফেক একটা আত্মবিশ্বাস হয়েছে যে এগুলো এখন রেকর্ড হচ্ছে না। তো আই ক্যান গ্যারেন্টি ইউ দিস আর অল বিং রেকর্ডেড। প্রয়োজন মতো প্রকাশ হবে, করতে পারবে, তাদের সে ক্যাপাসিটি আছে। এই ক্যাপাসিটি ধ্বংস করতে হবে। এই নজরদারি ভিত্তিক বাংলাদেশ কোনোদিন গণতান্ত্রিক বাংলাদেশ হতে পারবে না। স্টেজ রাখা হয়েছে, তারপরে তদন্ত, এটিকে অনুসন্ধানটাকে অপরিহার্য কিনা এটা নিয়ে কিন্তু যে সমস্ত কারণে দুর্নীতি দমন কমিশন সবচেয়ে বেশি অকার্যকর হয়েছে এবং সবচেয়ে বেশি তার ক্ষমতার অপব্যবহার করতে পেরেছে এবং তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করতে পেরেছে, তার অন্যতম ছিল অনুসন্ধান করার আগে তদন্ত করতে পারে না। অন্য কোনো অপরাধের ক্ষেত্রে আমার জানা মতে, ক্রিমিনাল অপরাধের ক্ষেত্রে তো সেটা নয়। আমি কেন, যদি কগনাইজেবল অফেন্স থাকে, আমি কেন ডাইরেক্ট করি? ডাইরেক্ট নিয়ে আমি শুধু দুইটা কমেন্ট করবো। ইটস গুড, অ্যাপিয়ার্স গুড যে চার্জ এক্সপেন্ডিচার হিসাবে প্রথমবারের মতো এটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ওয়েলকাম করি। কিন্তু যেখানে আবার একই সাথে বলা হয়েছে যে বাজেটটা মানে যে তহবিল করার কথা বলা হয়েছে, তহবিলে অর্থ সংগ্রহের জন্য কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে যেমন বিদেশি সংস্থার কাছ থেকে, দাতা সংস্থার কাছ থেকে অর্থ ফান্ড রেজিংয়ের ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমোদন লাগবে। কেন? সেটা তো দরকার নেই। মানবাধিকার কমিশন should be independent enough to raise its own fund